আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের জন্য নিয়ে আসছি 10 জন মানুষের জন্য খিচুড়ির রেসিপি। আর আজকের খিচুড়ি রেসিপিটা কিভাবে করা হচ্ছে সেই ভিডিওটা আজকে আপনাদের সামনে উপস্থাপনা করব। তো আর শুরুতে আমি ডেকটি গরম করে এখানে সরিষার তেল পরিমাণ মতো দিয়ে সুন্দর করে এই গরম তেলের ভিতরে মশলাগুলো ছেড়ে দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে ছেড়ে দিয়ে একটু লবণ দিয়ে তারপরে এই পেঁয়াজটাকে একটু ভাজা দিয়ে তারপরে হচ্ছে এখানে আমি মাংসগুলো দিব। আজকের এই খিচুড়ি রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করার জন্যই এখানে মূলত কি পরিমাণের জিনিসগুলো আমি দিব সেইগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর রান্নাটা কেমন করে করি সেটাও আপনাদের সাথে শেয়ার করে দেওয়ার জন্যই আমি মূলত ভিডিওটি করেছি। তো এখানে আপনারা পেঁয়াজগুলো সুন্দর করে দেখছিলেন যে একটু ভেজে নিয়েছি, পেঁয়াজগুলো সুন্দর করে গোল করে সাইজ করে নিয়েছি। আর এখানে মাংস হিসেবে নিয়েছি আমি একটু টাটকা ভালো মাংস আর একটু চর্বি, মানে চর্বিযুক্ত মাংস আপনারা বলা চলে এই মাংসটা নিয়েছি, কারণ খিচুড়ির স্বাদ এবং খিচুড়ি খেতে মজা লাগে। চর্বিযুক্ত মাংস দিয়ে খিচুড়ি রান্না করে দেখবেন যে খিচুড়িটা খেতে অনেকটাই সুস্বাদু লাগে। তো আর এখানে অথেন্টিক মানে ঘানি ভাঙা যে সরিষার তেল আমরা দেখি, আপনারা দেখেন বা খান, যারাই খান তারা তো জানেন সরিষার তেল সম্পর্কে, গুণাগুণ সম্পর্কে। আর বেসিক্যালি আমি মূলত সরিষার তেল খাওয়ার চেষ্টাই করি। আর আমার ফেসবুক বন্ধু যারা আছেন তাদেরকে আমি সাজেস্ট করব সরিষার তেল আপনারা খাওয়ার চেষ্টা করবেন। এখানে এই সরিষার তেল খেলে হয় কি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। যাই হোক, রান্না প্রসঙ্গে চলে আসি। রান্নায় আজকে আমি একটু হালকা মরিচের ফাঁকি এখানে দিয়েছি। আর মশলা হিসেবে আপনারা যেভাবে বাড়িতে মশলা ইউজ করেন পুরো মাংসের মশলা, সেই মশলাগুলো এখানে বাড়তি কোনো মশলা আদার্স লাগে না। আর এখানে কোনো গোপন ট্রিক্সও নেই। মূলত আপনারা যেভাবে রান্না করেন আমি ঠিক ওইভাবেই রান্না করি। তো এখানে আপনারা পেঁয়াজ দিয়েছি, এখানে মশলা হিসেবে দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা এবং গোলমরিচ একটু থেতলিয়ে নিয়েছি। গোলমরিচটা থেতলিয়ে নিলে কি অন্যরকম একটা ফ্লেভার আসে। আর সাদা গোলমরিচ কুটা কয়েকটা থেতলিয়ে নিয়েছি, ওটাও দিয়ে দিয়েছি। আর এখানে একটু পরিমাণ মতো হলুদ আর একটু শুকনো মরিচ একটু বাড়িয়ে দিয়েছি, যেহেতু একটু কালার দরকার খিচুড়ির জন্য। আর ধনিয়ার গুঁড়ো, কাঁচা জিরের গুঁড়ো, এইগুলোই মশলা। আর এখানে বাড়তি কোনো মশলা লাগে না। আর তেজপাতা, এগুলো তো আপনারা জানেন, তেজপাতা ওটাও সাথে মানে তেল গরমের সাথে দিয়ে গরম করে নিয়েছি। তারপরে এখানে মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে তারপরে এখানে চাল ডাল সুন্দর করে ধুয়ে তারপরে পরিষ্কার করে ঝর্ণা দিয়ে ঝাড়াই নিয়েছি। তারপরে এই মাংসের মশলার সাথে চালগুলোকে সুন্দর করে আমি একটু মানে ভুনা করে নিব বা ভেজে নিব, আপনারা যেটা বলেন ভেজে নেওয়া, সেটা করে নিচ্ছি। আর একটা পাত্রে আমি একটু আলাদা গরম পানি করে রেখেছিলাম, যাতে পানিটা খুব তাড়াতাড়ি ফুটে ওঠে এবং খিচুড়ির স্বাদটা একটু বাড়ে। সেই ক্ষেত্রে আমি গরম পানি এখানে এই খিচুড়ির চালের মধ্যে, খিচুড়ি চালটা ভেজে নেওয়ার পরে তারপরে এখানে পানিটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তার কারণ হচ্ছে পানিটা মানে তাড়াতাড়ি ফুটবে এবং খিচুড়িটার স্বাদও বাড়বে। বাবুর্চিদের রান্নার অনেক রকম প্রসেস আছে, কিন্তু আমরা তো বাবুর্চি না, ওই রকম প্রসেস আমরা করতে পারি না। নিজেরা খাওয়ার জন্য অথেন্টিকভাবে যেভাবে রান্না করা লাগে ঠিক সেইভাবে রান্না করে আমরা অথেন্টিক খাবার খাই। এখানে বাড়তি কোনো এসেন্স ব্যবহার করা হয় না, যেগুলো ক্ষতিকারক, দেহের জন্য ক্ষতিকারক মশলা, সেগুলো এখানে ব্যবহার করা হয় না, যেহেতু আমরা নিজেরা খাবো। আর আরেকটা কথা বলে রাখি, এখানে একটু টমেটো সস দিয়েছি একটু স্বাদ বাড়ানোর জন্য। আর স্বাদ মতো লবণ টেস্ট করে দেখলাম যে লবণ একটু লাগে, তো লবণ দিয়েছি। আর গোটা কিছু কাঁচামরিচের মাথা ভেঙে এখানে ছেড়ে দিয়েছি। আর এখানে আপনারা যে মশলাটা দেখলেন, এই মশলাটা হচ্ছে পুরো সম্পূর্ণ মশলাগুলো ভেজে বেটে রেখেছিলাম, সেই মশলা এখানে একটু দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে এই মশলাটা দিলে একটু ফ্লেভার আসে, একটু ঘ্রাণ বাড়ে এবং খাবারের স্বাদটাও অনেকটা বেড়ে যায়। যাই হোক, আমার খিচুড়িটা হয়ে গেছে। খিচুড়িটা হওয়ার শেষ প্রান্তে একটু পানি ভিজে রাখছি, যাতে এই খিচুড়িটা ভালো মতো সিদ্ধ হয়ে ফুটে উঠে। আমার রান্নাটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা চমৎকার একটা কালার চলে আসছে। আর খিচুড়িটা রান্না হয়ে গেছে। আর এখানে এই ভিডিওটা যারা আপনারা দেখবেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে আর রান্নার প্রসেসটা কেমন। ধন্যবাদ সকলকে।